আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 135 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেওয়া আছে 1 বছরকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে রূপান্তর করলে কত হবে? অঙ্কটির সমাধান এখানে করে দেওয়া আছে। চলো আমরা দেখি। প্রথমে 1 বছর। আমরা জানি 1 বছর সমান 365 দিন। এখন বছরকে ঘন্টাতে প্রকাশ করব। আমরা জানি 24 ঘন্টায় 1 দিন। তাহলে 365কে 24 দিয়ে গুণ দিব। গুণ দিলে হলো 8760 ঘন্টা। এখন ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 8760 ঘন্টাকে 60 মিনিট দিয়ে গুণ দিব। গুণফল হবে 5,25,600 মিনিট। এখন মিনিটকে সেকেন্ডে রূপান্তর করব। আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 5,25,600 মিনিটকে 60 সেকেন্ড দিয়ে গুণ দিব। গুণফল হবে 3,15,36,000 সেকেন্ড। 1 বছরকে আমরা সেকেন্ডে রূপান্তর করলাম। 1 বছর সমান 365 দিন। 365 দিনকে সেকেন্ডে রূপান্তর করলে হয় 3,15,36,000 সেকেন্ড। 1 নম্বর, নিচের সমস্যাগুলোর সমাধান করি। ধরি 1 মাস সমান 30 দিন। পথে দেওয়া আছে 2 বছর 5 মাস। 2 বছর 5 মাসকে আমরা দিনে রূপান্তর করব। খালি ঘরে সংখ্যা বসিয়ে সমাধান করি। প্রথমেই 2 বছর। আমরা জানি 1 বছর সমান 365 দিন। 2 বছরকে 365 দিয়ে গুণ দিই। বছর দিনে রূপান্তর হলো। এখন আছে 5 মাস। 5 লিখি। 1 মাস সমান 30 দিন। 5 মাসকে 30 দিয়ে গুণ দিই। দিনে রূপান্তর হলো। 2 দিয়ে 365কে গুণ করলে গুণফল হয় 730 দিন। যোগ 30কে 5 দিয়ে গুণ দিলে গুণফল হয় 150। 730 এবং 150 যোগ করলে হয় 880 দিন। আমরা খালি করে লিখি 880 দিন। সুতরাং 2 বছর 5 মাস সমান 880 দিন। ক নাম্বার, 15 বছর 7 মাস। 15 বছরকে দিনে রূপান্তর করব। আমরা লিখি 15 গুণন 1 বছর সমান 365 দিন। তাহলে 365 দিয়ে 15 বছরকে গুণ দিলাম। দিনে রূপান্তর হলো। এখন আছে 7 মাস। 1 মাস সমান 30 দিন। 7 মাসকে 30 দিয়ে গুণ দিই। দিনে রূপান্তর হলো। 365কে 15 দিয়ে গুণ দিলে গুণফল হবে 5,475 দিন। যোগ 30কে 7 দিয়ে গুণ দিলে গুণফল হবে 210। 5,475 আর 210 যোগ করলে হয় 5,685। খালি করে লিখি 5,685 দিন। এখন এই দিনকে ঘন্টায় প্রকাশ করব। খালি করে লিখি 5,685 দিন। আমরা জানি 24 ঘন্টায় 1 দিন। তাহলে 24 দিয়ে গুণ দিব। গুণফল হবে 1,36,440 ঘন্টা। সুতরাং 15 বছর 7 মাস সমান 1,36,440 ঘন্টা। 1 নম্বর অঙ্ক। শুক্রবার আসমা তার বাবার সঙ্গে পার্কে বেড়াতে গেল। তারা পার্কে
12,780 সেকেন্ড বেড়ালো। ক নম্বরে আসমা তার বাবার সাথে পার্কে কত মিনিট ঘুরে বেড়ালো, এবং খ নম্বরে আসমা তার বাবার সাথে পার্কে কত ঘন্টা কত মিনিট ঘুরে বেড়ালো। চলো অঙ্কটি সমাধান করি। প্রথমেই ক নম্বর অঙ্কটি সমাধান করি। পার্কে মোট ঘুরে বেড়ালো 12,780 সেকেন্ড। অঙ্কে চেয়েছে কত মিনিট ঘুরে বেড়ালো। আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। এখন 12,780 সেকেন্ডকে মিনিটে রূপান্তর করতে হলে 60 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আসমা তার বাবার সাথে পার্কে ঘুরে বেড়ালো 12,780 ভাগ 60। আমরা 60 দিয়ে 12,780কে ভাগ দিই। ভাগফল হলো 213। আমরা পেলাম 213 মিনিট। উত্তর 213 মিনিট পার্কে ঘুরে বেড়ালো। খ নম্বরে আসমা তার বাবার সাথে পার্কে কত ঘন্টা কত মিনিট ঘুরে বেড়ালো। ক নম্বরে পেয়েছি 213 মিনিট পার্কে ঘুরে বেড়ালো। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। পার্কে ঘুরে বেড়ালো 213 মিনিট। তাই লিখলাম ক হতে পাই মোট সময় পার্কে ঘুরে বেড়ালো 213 মিনিট। যেহেতু মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হবে, তাই 213 মিনিটকে 60 মিনিট দিয়ে ভাগ দেই। সুতরাং আসমা তার বাবার সাথে পার্কে ঘুরে বেড়ালো 213 ভাগ 60। 60 মিনিট দিয়ে ভাগ দেওয়াতে ঘন্টায় রূপান্তর হলো। আমরা 60 দিয়ে 213কে ভাগ দিই। ভাগফল পেলাম 3 এবং ভাগশেষ পেলাম 33। 3 হলো ঘন্টা আর 33 হলো মিনিট। উত্তর আসমা 3 ঘন্টা 33 মিনিট পার্কে ঘুরে বেড়ালো। 2 নম্বর অঙ্ক। গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ দিলে রুবেল তার বড় চাচার বাড়িতে বেড়াতে গেল এবং সেখানে সে মোট 12,960 মিনিট থাকলো। তাহলে সে সেখানে কতদিন থাকলো? 12,960 মিনিটকে দিনে রূপান্তর করতে হবে। অঙ্কটি সমাধান করি। রুবেল তার বড় চাচার বাড়িতে থাকলো মোট 12,960 মিনিট। এখন এই মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হবে। যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই 60 দিয়ে 12,960কে ভাগ দিব। ভাগ দিলেই ঘন্টায় পরিণত হবে। ভাগফল হলো 216। এখন 216 ঘন্টায় রূপান্তর হলো। যেহেতু অঙ্কে দিন চেয়েছে, তাই আমরা ঘন্টাকে দিনে রূপান্তর করব। যেহেতু 24 ঘন্টা সমান 1 দিন, তাহলে 216 ঘন্টাকে 24 দিয়ে ভাগ দিলাম। ভাগফল হলো 9 দিন। উত্তর রুবেল তার বড় চাচার বাড়িতে থাকলো মোট 9 দিন। 3 নম্বর অঙ্ক। মইনুল তার বড় বোনের থেকে 3 বছর 2 মাস 5 দিনের ছোট। ক নম্বরে চেয়েছে মইনুল তার বোনের থেকে কত দিনের ছোট। প্রথমেই আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করি। মইনুল তার বড় বোনের থেকে ছোট 3 বছর 2 মাস 5 দিন। অঙ্কে দিনের সংখ্যা জানতে চেয়েছে। আমরা জানি 365 দিনে 1 বছর, তাই 3 বছরকে 365 দিয়ে গুণ দিলাম, তাহলে দিনে রূপান্তর হলো। আমরা জানি 30 দিন সমান 1 মাস, তাই 2 মাসকে 30 দিয়ে গুণ দিলাম, এখন দিনে রূপান্তর হলো। আর এই 5 দিন দিন আছে, তাই লিখলাম 5 দিন। 365কে 3 দিয়ে গুণ দিলে গুণফল হয় 1095 দিন। 30কে 2 দিয়ে গুণ দিলে 60 দিন যোগ 5 দিন। এখন 1095, 60 এবং 5 যোগ দিলে হয় 1160 দিন। তাহলে মইনুল তার বোনের থেকে 1160 দিনের ছোট। উত্তর 1160 দিনের ছোট। খ নম্বরে চেয়েছে মইনুল তার বোনের থেকে কত ঘন্টার ছোট। আমরা ক নম্বর অঙ্কে 3 বছর 2 মাস 5 দিনকে
দিনে রূপান্তর করেছি, অর্থাৎ 1160 দিন পেয়েছি। এখন এই 1160 দিনকে ঘন্টায় রূপান্তর করতে হবে। অঙ্কটি সমাধান করি। ক নম্বর সমাধান, আমরা লিখি ক হতে পাই মইনুল তার বড় বোনের থেকে ছোট 1160 দিন। যে ক নম্বরে আমরা পেয়েছি 1160 দিন। এখন এই 1160 দিনকে ঘন্টায় রূপান্তর করতে হবে। যেহেতু একদিন সমান 24 ঘন্টা, তাই 1160কে 24 দিয়ে গুণ দিই, তাহলে ঘন্টায় রূপান্তর হবে। গুণফল হলো 27,840 ঘন্টা। তাহলে মইনুল তার বড় বোনের থেকে 27,840 ঘন্টা ছোট। উত্তর 27,840 ঘন্টা ছোট। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 135 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।